আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব কি করে হলো বলবি তো? চুপ করে থাকলে বুঝবো কিভাবে? শিহাব ওকে সকালের ঘটনাগুলো বলে। শুনে পল্লবও চুপ হয়ে যায়। ও এমন একটা মেয়ে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। যাই হোক, তোকে আর ওই বাসায় যেতে হবে না, তুই আমার সাথে থাকবি। সেটা হয় না, আমি তোর বাসায় থাকতে পারবো না। বেশি কথা বলবি তো অ্যাজ লাথি দিমু শালা। আমি ছাড়া থাকবি কই? শিহাব আর কিছু বলে না। তোরে কলেজে যাওয়া লাগবে না, তুই বাসায় থেকেই পড়বি আর শুধু এক্সামের সময় পরীক্ষা দিবি। এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওদের পরীক্ষা শুরু হয়। শিহাব খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে করে ওর রেজাল্ট অনেক ভালো হয়। যেদিন রেজাল্ট দিবে সেদিন। আমি রেজাল্ট দিকে আসছি কলেজ থেকে, তুই থাক। ওকে। শিহাব মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল যাতে রেজাল্ট ভালো হয়। পল্লব কলেজে গিয়ে রেজাল্ট বোর্ড দেখে শিহাবকে ফোন দেয়। শিহাব কল রিসিভ করে। হ্যাঁ বলো। রেজাল্ট দেখলাম। কি হয়েছে? আমি কলেজের মধ্যে তৃতীয় হয়েছি। আর আমারটা? তোরটা? কি হয়েছে বলবি তো? তুই প্রথম হয়েছিস মামা। কি বলিস সত্যি? হ, আমি এখনই বাসায় আসছি। পল্লব বাসায় আসে, সাথে মিষ্টি নিয়ে আসে। সবাই মিলে মিষ্টি মুখ করা হয়। ওরা দুজনেই পল্লবের মাকে মিষ্টি খাওয়ায়। খুশিতে শিহাবের চোখের কোণে পানি জমা হয়। শিহাব পল্লবকে সাইডে নিয়ে এসে বলে, তানিয়ার রেজাল্ট কেমন হয়েছে? তুই এখনো ওর কথাই ভাবছিস? বল না। দ্বিতীয় হয়েছে। ও আজকে এসেছিল কলেজে? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডের সাথে এসেছিল। শুনে শিহাবের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু নিজেকে সান্ত্বনা দেয় যে ও ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল, তাতে আমার কি। পল্লব শিহাবকে আরও একটা খবর দেয় যে শিহাব প্রথম হওয়ায় ওকে বিদেশে পড়াশোনার স্কলারশিপ পাইছে। এটা শুনে সবাই খুশি হয়। তুই সব কিছুর ব্যবস্থা কর, আমি যাব। আমি তোর কাছে এটাই আশা করেছিলাম, তুই চিন্তা করিস না। আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। আর কাউকে আমার ব্যাপারে বলিস না। ওকে। পল্লব সব ব্যবস্থা করে 4 দিনের মধ্যে। শিহাব সব কিছু রেডি করে। আমি একটু বাইরে থেকে আসছি। এখন আবার কই যাবে? সন্ধ্যায় তোর ফ্লাইট। এখনো কিছুটা সময় আছে, যাবো আর আসবো। ওকে, তাড়াতাড়ি আসিস। শিহাব বেরিয়ে পড়ে। তারপর ও তানিয়াদের বাসার সামনে আসে। দেখে ও ছাদে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। শিহাব দূর থেকে ওকে দেখে। জানি অনেক ভালো আছো তুমি, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমাকে তোমার খুব মনে পড়বে। হয়তো তখন আমাকে পাবে না। আর ভালো থেকো। নিজে নিজেই বলেই চলে আসলো। নিজের বাসায় আর গেল না, কারণ ওখানে একজন মানুষই ওকে ভালোবাসতো, খেয়াল রাখতো। সেটা হলো তার ভাবি। কিন্তু তিনিও এখন ওকে দেখতে পারে না। তাই শিহাব পল্লবদের বাসায় চলে আসলো। তারপর আন্টির থেকে বিদায় নিল। আন্টি আসছি আমি, দোয়া করবেন যাতে ভালোভাবে ফিরে আসতে পারি। সব সময় তো দোয়া করি বাবা তোমাদের জন্য। সাবধানে যেও কেমন? জি। আর পৌঁছে আমাদের জানিও। ওকে আন্টি, আসি তাহলে। বলে আমি আর পল্লব এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সারা রাস্তায় পল্লব ওকে অনেক কিছু জ্ঞান দিল। শিহাব শুধু চুপচাপ শুনতেছিল আর হাসছিল মাঝে মধ্যে। এয়ারপোর্টে নেমে, সাবধানে যাস আর পৌঁছে বলিস। তুইও সাবধানে থাকিস। ভুলে যাস না যেন আবার। শিহাব ওকে জড়িয়ে ধরে, ভুলবো আর তোকে? আমাকে কি তোর পাগল মনে হয়? তুই আমার জন্য যা করছিস তা আমার নিজের ভাইও করেনি। হয়েছে, এখন যা। ভালো থাকিস। বলেই শিহাব ভেতরে চলে যায়। প্লেনের মধ্যে বসে জানালা দিয়ে বাইরে দেখতেছে শিহাব। দেশ ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু তাও যেতে তো হবেই। ভালো কিছুর জন্য কিছু কষ্ট সহ্য করতে হয়। দীর্ঘ 8 ঘন্টার জার্নির পর এসে শিহাব পৌঁছায় লন্ডনে। শিহাব এয়ারপোর্ট থেকে বাইরে আসতেই ইংল্যান্ডের রাজধানী লন্ডন। এখানে প্রায় 2 কোটির অধিক জনসংখ্যার লোক বাস করে। মূলত দেশটিতে বছরের অধিকাংশ সময়ই ঠান্ডা আবহাওয়া থাকে। শহরটিতে বিভিন্ন দেশের লোক সংখ্যাই বেশি। কেউ বা এসেছে কাজে, কেউ বা পড়াশোনার জন্য, কেউ বা দেশটি ঘুরতে। আর শিহাব কেন এসেছে সেটাও সবাই জানেন। শিহাব এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। একটা ট্যাক্সি পেয়ে সেটাই চড়ে শিহাব পল্লবের দেওয়ার ঠিকানা অনুযায়ী গেল। শিহাব গাড়ি থেকেই দেখছিল শহরের সৌন্দর্য। প্রায় সবাই শীতের পোশাক পরে আছে, আবার সেখানকার বিল্ডিং বাড়িগুলোই ভিন্ন রকমের, একদম আলাদা। শিহাব ওর গন্তব্যে পৌঁছে গেল।
যেখান থেকে ও পড়াশোনা করবে প্লাস থাকবে। এসেই ওর পল্লবের কথা মনে পড়ল যে পৌঁছে গেলে ফোন করতে বলেছিল। শিহাব ব্যাগ থেকে ফোনটা বের করে পল্লবকে ফোন দিল। প্রথমবার কেউ রিসিভ করলো না। শিহাব আবার চেষ্টা করলো, একটু পর ঘুরল। হ্যালো। কিরে শালা, এই সময় ঘুমাচ্ছিস? ভোর 4টার সময় ঘুমাবো না তো কি গাঁজা খাবো শালা? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোদের ওখানে তো রাত। পৌঁছাইছিস? হ্যাঁ, একটু আগেই হোটেলে উঠলাম। তারপর শিহাব ভিডিও কলে পল্লবকে দেখালো। আন্টিকে বলিস আমি ভালোভাবে পৌঁছে গেছি। তা আর বলতে হয়? ওকে রাখছি এখন, তুই ঘুমা। শালা আমার ঘুমের 12টা বাজে, এখন বলিস ঘুমা? রাখছি। ওকে বলেই শিহাব ফোন কেটে দেয়। তারপর ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে বিশ্রাম নেয়। অনেকটা পথ জার্নি করে আসছে, এমনিতেই টায়ার্ড লাগছে। এইদিকে পল্লব সকালে উঠে ওর মাকে বলল, আম্মু আম্মু। কি হয়েছে? সকাল সকাল এমন ঝাড়ের মতো চেঁচাচ্ছিস কেন? খবর আছে। কিসের খবর? শিহাব লন্ডনে ভালোভাবে পৌঁছে গেছে, আমাকে ভোরে ফোন করেছিল। শুনে স্বস্তি পেলাম। ভালোভাবে এখন ছেলেটা ফিরে আসলেই হলো। আম্মু ও সবে আজ গেল, আসতে দেরি আছে। তুই বুঝবি না মায়েদের মন। আমি তো ওকে নিজের ছেলের মতোই ভালোবাসি। তুমি যে আমার লক্ষ্মী মা। হয়েছে, এখন ছাড়, অনেক কাজ আছে। ওকে। অন্যদিকে তানিয়া ওর বাসায় একা ফিল করছিল। মনে হচ্ছিল কি যেন একটা নেই। মনে হয় অনেক বড় একটা কিছু ওর জীবন থেকে হারিয়ে গেছে। এইভাবেই দুদিন কেটে যায়, কিন্তু তানিয়ার এই একাকিত্ব কাটে না। এভাবে থাকতে না পেরে তানিয়া একদিন শিহাবদের বাসায় চলে যায়। ও হয়তো ভাবে শিহাব আছে, কিন্তু ওর ভাবনা ভুল। গিয়ে দেখে শিহাব নেই। তখন মনটা আরও খারাপ হয়ে যায়। কিরে, মন খারাপ? না আপু, তাহলে এরকম মনমরা হয়ে আছিস কেন? কিছু না, আমি গেলাম। বলেই তানিয়া ওখান থেকে চলে যায়। একদিন বিকেলে শিহাব আর তানিয়া হাত ধরে পার্কে ঘুরছিল। তখন শিহাব, শিহাব, হ্যাঁ বলো। ওই দেখো কত সুন্দর টেডি বিয়ার। শিহাব তাকিয়ে দেখে একজন লোক পুতুল বিক্রি করছিল, সেখানেই দেখাচ্ছে। চলো না ওখানে। তুমি পুতুল নিয়ে কি করবে? নিব, আমার অনেক ভালো লাগে। কি বলে? ওই তোমার কি পুতুল দিয়ে খেলার বয়স আছে? না, আমি তাও নিব। দেখো ওগুলো কত কিউট। পুতুল আবার কিউট হয়? ওই এটাই নিব আমি। ওকে ওকে নাও। তানিয়া একটা সুন্দর দেখে পুতুল নিয়ে ওটা নিয়ে খেলতে শুরু করে। শিহাব পুতুলটার দাম দিয়ে তানিয়াকে নিয়ে আসে। এবার খুশি? হ্যাঁ, অনেক। পাগলি একটা। ওই কি বললা? কই কি বললাম? আমি শুনলাম তুমি আমাকে পাগলি নাকি বললা। হয়তো ভুল শুনছো। তানিয়াকে বাসায় পাঠিয়ে দিয়ে শিহাব আসতে লাগলে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। আসলে তখন তানিয়া বাহানা করায় পুতুল নিয়ে দিতে ওর কিছুদিনের টাকাও শেষ হয়ে গেছে। তাই উপায় না পেয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিল শিহাব। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই শিহাব কোনো খাদে যেন পড়ে গেল, আর শিহাবের ঘুম ভেঙে গেল। শিহাব উঠে পাশে থাকা পানির জগ থেকে পানি পান করে। স্বপ্নের কথা ভাবতেই শিহাবের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসলো। একদম বাচ্চাদের মতো ছিল, কিন্তু পরক্ষণে মনে হলো সেই মেয়ের মনের মধ্যে এত কিছু ছিল, কে জানতো। একটা দীর্ঘশ্বাস ফেলে শিহাব ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তানিয়া অনেকক্ষণ যাবৎ ভাবতেছে, একবার মনে হয় যাবে, একবার মনে হয় যাবে না। কিছুতেই মনকে স্থির করতে পারছে না। ওর মনে শুধু অস্থিরতা কাজ করছে। অবশেষে সিদ্ধান্ত নিল যে সে যাবে। যেই ভাবা সেই কাজ। তানিয়া রেডি হয়ে পল্লবরা যে বাসাতে ভাড়া থাকে ওই বাসাতে চলে গেল। তানিয়া এসে কলিং বেল বাজাতেই পল্লব দরজা খুলে দেয়। পল্লব তানিয়াকে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার আন্টি, সরি আপনি এখানে? শিহাব কোথায়? পল্লব খুব অবাক হয়। অন্য সময় হলে আন্টি বলায় ওকে এতক্ষণে একটা থাপ্পড় খাইতে হতো, কিন্তু আজকে তানিয়া এমনটা করলো না। কিছু তো একটা হয়েছে। কেন? শিহাবকে কি দরকার এতবার অপমান করার পর? মিথ্যা অপবাদ দিয়েও হয়নি, এখন কি করতে আসছেন? এমন ভাবে বলো না, আগে বলো শিহাব কোথায়। জানি না আমি, শুধু তো জানে মারাটাই বাকি রাখিছিলেন, সেটাও করতে আসছেন বুঝি? আপনাকে শুধু সামান্য একটা চড়ই মেরেছিল, তার জন্য আপনি কি কি করেছেন। তারপরও আমি আপনাকে বলবো যে শিহাব কোথায়। প্লিজ শুধু এইটুকুই বলো কোথায় আছে আর কেমন আছে। সরি আমি বলতে পারবো না, শুধু এটুকুই জেনে রাখুন ও অনেক ভালো আছে, ও আর কিছু না। বলেই তানিয়া চলে আসে। পল্লব শিহাবকে ফোন দেয়। হ্যাঁ বল। কেমন আছিস? তোদের ছাড়া কেমন থাকতে পারি? তানিয়া এসেছিল। কোথায়? আমার কাছে।
কেন? তোর খোঁজ করছিল। তুই কি বললি? যা বলার তাই বলছি। এখন রাখি, নিজের খেয়াল রাখিস কেমন? ওকে বলে শিহাব কল কেটে দেয়। শিহাব ভাবতে থাকে তানিয়া আবার ওর খবর কেন নিতে আসছিল, হয়তো আবার কোনো নতুন নাটক করতে আসছিল। এইদিকে তানিয়া পার্কে বসে বসে শিহাবের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মিস করতে থাকে। একদিন, হ্যালো। আই, কই তুমি? বাসায়। কেন? এক্ষুনি পার্কের সামনে আসো। আজকে না গেলে হয় না? হারামি, তুই আসবি নাকি আমি গিয়ে নিয়ে আসবো? সেটা অবশ্য তোর জন্য ভালো হবে না। যাচ্ছি তো, এত রাগ করছো কেন? এই তো গুড বয়, তাড়াতাড়ি চলে আসো। শিহাব মনে মনে বলে, কি মেরে বাবা, এই এখনই তুই আবার তুমি, আল্লাহ মেয়েদের যে কি দিয়ে বানাইছে। শিহাব পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে যায়। তানিয়া তো রেগে ফায়ার, সরি রে একটু লেট হয়ে গেছে। ওই কুত্তা, আমার সাথে দেখা করতে আসলেই তোর যত বাহানা, তাই না? আসতে পারবো না, লেট হয়ে গেল, কত কি। ওকে, আর হবে না, এই যে কান ধরছি। হয়েছে হয়েছে। বাস্তবে তানিয়া পার্ক থেকে বের হতে যাবে, তখনই ওর একটা কাপলের দিকে নজর গেল। ছেলেটাকে ওর চেনা চেনা লাগছিল। তানিয়া ওদের দিকে এগিয়ে যায়। তানিয়া ওদের সামনে গিয়ে অবাক হয়ে যায়। তুমি এখানে? আর এই মেয়েটিকে?